আমার বউ আর আমার বাচ্চা ছিল। আসসালামু আলাইকুম। চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখা, এটা কোনো ভাষায় বোঝানো যায় না, কোনো শব্দে ধরা যায় না, কোনো মানুষ ঠিকভাবে সহ্যও করতে পারে না। দৌলতদিয়া সেই ফেরিঘাটে কয়েক সেকেন্ডের ভেতরে ঘটে যাওয়া ঘটনাটা একজন বাবার পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছে। একটি বাস, কিছু যাত্রী, স্বাভাবিক একটা যাত্রা, সবকিছু হঠাৎ করে বদলে গেল। ফেরিতে ওঠার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা সোজা নদীর দিকে গড়িয়ে পড়ে গেল। কেউ বুঝে ওঠার আগেই সব শেষ। চিৎকার, দৌড়ঝাঁপ, পানির ছিটা, আর তারপর নিস্তব্ধতা। এই বিশৃঙ্খলার মাঝেই একজন বাবা দেখলেন তার সবচেয়ে আদরের মানুষটা, তার ছোট্ট মেয়েটা পানির ভেতরে তলিয়ে যাচ্ছে। তিনি ছুটে গেলেন, দৌড়ালেন, হাত বাড়ালেন, শেষ চেষ্টা করলেন তাকে ধরার জন্য। কিন্তু কখনো কখনো সময় এতটাই নির্মম হয় যে চেষ্টাও ব্যর্থ হয়ে পড়ে। এক মুহূর্তের ব্যবধানে বাবার চোখের সামনে হারিয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। বাসের ভেতর থেকে কয়েকজন মানুষ ভেসে উঠল, কেউ প্রাণে বাঁচল, কেউ মৃত্যুর সঙ্গে লড়াই করল, কিন্তু সেই বাবার বুকের টুকরা মেয়েটি আর ফিরল না। এই অপেক্ষা সবচেয়ে ভয়ঙ্কর, যখন সবাইকে খুঁজে পাওয়া যায় কিন্তু একজনকে আর পাওয়া যায় না, যখন প্রতিটা উদ্ধার হওয়া মুখের দিকে তাকিয়ে আসা জাগে, তারপর আবার ভেঙে যায়। আজও সেই বাবার চোখে ভাসছে একই দৃশ্য, পানির ঢেউ, ডুবে যাওয়া বাস, আর হারিয়ে যাওয়া একটি ছোট্ট হাত। তার কণ্ঠে এখন আর কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ কান্না। কারণ যে ডাকটি তিনি সবচেয়ে বেশি শুনতে চাইতেন, আব্বু, সেটা আর কখনো শোনা যাবে না। সবচেয়ে হৃদয় বিদারক সত্যটা হলো, তার স্ত্রী এখনো জানেন না তাদের একমাত্র মেয়েটি আর বেঁচে নেই। একটা পরিবার এখনো পুরো সত্যের মুখোমুখি হয়নি, কিন্তু ঝড়টা তাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। কিভাবে বলবেন তিনি এই খবরটা? কিভাবে বোঝাবেন যে মানুষটা তাদের জীবনের আলো ছিল, সে আর ফিরে আসবে না? একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিচ্ছু হতে পারে না। এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা না, এটা একটা পরিবারের ভেঙে যাওয়ার গল্প, একটা বাবার ভেতর থেকে ভেঙে পড়ার গল্প, একটি ছোট্ট জীবনের হঠাৎ করে থেমে যাওয়ার গল্প। আমরা খবর দেখি, কিছুক্ষণ কষ্ট পাই, তারপর অন্যদিকে মন চলে যায়, কিন্তু এই মানুষগুলোর জন্য সময় থেমে যায় সেখানেই, যেখান থেকে তারা আর কখনো বের হতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে ভারী শব্দগুলোর একটি হলো হারানো, আর যখন সেই হারানোটা নিজের সন্তানের হয়, তখন সেটা শুধু শব্দ না, এক ধরনের অন্তহীন যন্ত্রণা। আল্লাহ এই বাবাকে ধৈর্য দিন, তার কষ্ট হালকা করুন। যারা এমন ক্ষতির মুখোমুখি হয়েছেন তাদের শক্তি দিন এই দুঃসময় পার করার। আর আমাদের সবাইকে সচেতন করুন, যেন এমন কোনো মুহূর্ত আর কোনো পরিবারের জীবনে না আসে, যেন কোনো বাবাকে আর নিজের সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে না হয়। দৌলতদিয়ার সেই নদী শুধু একটি বাসকে ডুবায়নি, ডুবিয়েছে একটি বাবার হাসি, একটি মায়ের স্বপ্ন, একটি পরিবারের পুরো পৃথিবী। আল্লাহ হাফেজ।